আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে একটি নিউজ দেখলাম। আসলে নিউজটি দেখে কথা না বলে আমি থাকতে পারলাম না। কারণ নিজেও আমি ওই ট্রেডের সঙ্গে যুক্ত আসলাম, এখন নাই। তো কালবেলা পত্রিকা থেকে রিপোর্ট হয়েছে ঢাকা, সাভার, নরসিংদী এবং চট্টগ্রাম এই সমস্ত এলাকা মিলে ৩৫৩টি কারখানা বন্ধ হয়েছে এবং লক্ষাধিক কর্মী তারা বেকার হয়েছে। আসলে এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সরকারকে ট্র্যাপে ফেলার জন্য এই ধরনের সংবাদ কালবেলা পত্রিকা করতেছে। আসল সত্য হলো, আপনারা জানেন এই ফ্যাসিস্ট মাফিয়া হাসিনা ক্ষমতায় যখন ছিল, তার ম্যাক্সিমাম গার্মেন্টস মালিকরা এই হাসিনার পক্ষে ছিল। ম্যাক্সিমাম গার্মেন্টস মালিকরা হাসিনার পক্ষের লোক ছিল। হাসিনা যখন এদেশ থেকে পালিয়ে গিয়েছে, ঠিক তারাও এদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন বেক্সিমকো কোম্পানি, সালমান রহমানের যে কোম্পানি, তারা কী ধরনের দুর্বৃত্ত তৈরি করেছিল। এই সালমান রহমানের মতো কোম্পানি আরও অনেক মালিক আছে, যেমন আপনার শাহরিয়ার আলম। এই শাহরিয়ার আলমের 29টা ফ্যাক্টরি আছে। শেফাল গ্রুপের অনেক ফ্যাক্টরি আছে। এরা শেফাল গ্রুপ এখনও কার্যক্রম পরিচালিত করতেছে। শাহরিয়ার আলমের রেনেসা গ্রুপ এখনও কার্যক্রম পরিচালিত করতেছে। তারা যদি কার্যক্রম পরিচালিত করতে পারে, তাহলে বাংলাদেশের যেখানে এই শাহরিয়ার আলম একটা দুর্বৃত্ত, একটা লুঠেরা, সে একজন মার্চেন্টাইজার ছিল। সেই মার্চেন্টাইজার থেকে সে 29টা ফ্যাক্টরির মালিক হয়েছে এই শাহরিয়ার আলম। সেই শাহরিয়ার আলম যখন তার এই 29টা ফ্যাক্টরি দিব্যি চালায়, সে এখন দেশের বাইরে পালিয়ে অবস্থান করতেছে এই শাহরিয়ার আলম। আমি তার কোম্পানিতে চাকরি করেছিলাম, আমি সেখান থেকে ইস্তফা দিয়েছি, রিজাইন দিয়েছি। তো আজকে কালবেলা পত্রিকায় যে নিউজটি করেছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটা উদ্দেশ্য প্রণীত, সেটা সরকারকে ট্র্যাপে ফেলার জন্য এই কাজগুলো করেছে। আমি যে কোম্পানিতে কাজ করেছি, সেই কোম্পানির সাবকন্ট্রাক্ট ছিল মিনিমাম 20 থেকে 25টা। তারা বিভিন্ন বায়ারের কাজ তারা সাবকন্ট্রাক্টের মধ্যেও করাতো। এইরকম একটি আমেরিকার একটি বায়ার মায়েজার, এই মায়েজারের কাজ তারা বাইরে করাতো। এইরকম অনেক আমেরিকান বায়ার, অনেক তাদের বায়ার ছিল, তারা বাইরে কাজ করাইছে। এই কাজগুলো করাতে যারা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়নি তারা, কিন্তু যারা এই কোম্পানি বন্ধ হওয়ার কথা বলতেছে, সবগুলো সাবকন্ট্রাক্ট কোম্পানি। এগুলা হচ্ছে 10টা 12টা মেশিন দিয়ে, কিছু লোক দিয়ে তারা এই কাজগুলো করায়। এখন এই বাংলাদেশের যে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, তারা যে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, তারা যে পালিয়ে আছে, এর প্রেক্ষিতে তারা